দখল দূষণে সংকটাপন্ন বরিশালের বাকেরগঞ্জের শ্রীমন্ত নদী। একসময় খরস্রোতা এই নদী দিয়ে পণ্য ও যাত্রীবাহী নৌযান চলাচল করলেও বর্তমানে এটি মৃত্যুর মুখে। নদীটির নাব্য ও স্বাভাবিক পানি প্রবাহ বজায় রাখতে পুনর্খনন সহ দখল ও ভরাটের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। সাখাওয়াত হোসেনের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ আক্তার। বরিশালের বাকেরগঞ্জে দীর্ঘদিন ধরে শ্রীমন্ত নদীর দুপাশে অবৈধ স্থাপনা নির্মাণের ফলে মূল প্রবাহ সংকুচিত হয়ে পরিবর্তন হয়েছে স্বাভাবিক গতিপথ। ময়লা আবর্জনা ফেলায় নদীটি এখন নর্দমায় পরিণত হয়েছে। পাশাপাশি ভরাট হয়েছে শহরের গুরুত্বপূর্ণ কয়েকটি খাল। এতে বর্ষায় পৌর শহরের বড় অংশে জলাবদ্ধতার সৃষ্টি হয়। খালটাকে বিভিন্নভাবে সৌন্দর্য বর্ধনের নামে তারা পর্যায়ক্রমে তারা ভরাট করে ফেলেছে। নদী তো ছিল, নদীটা শেষ হয়ে খাল হয়েছে, সেই খালটুকু তারা এখন দেখা গেল লুটে খেয়ে ফেলেছে। দুর্গন্ধে বসবাস করতে পারতেছে না। আমরাও থাকবে প্রতীক হিসেবে হাঁটাচলা করি, আমরাও গন্ধে আমরা চলাফেরা করতে পারি না। তারেক রহমানের সরকার খাল কাটা কর্মসূচির উপরে ব্যাপক গুরুত্ব দিচ্ছে। আপনাদের মাধ্যমে চাই যে যাতে ভবিষ্যতে এই খালটাকে একটা আগের রূপে নেওয়া যায়। আমরা চাই যাতে নদীটা পুরের মতো আবার লঞ্চ চলাচল করতে পারে এবং বড় বড় ট্রলার চলাচল করতে পারে। শ্রীমন্ত নদীর নাব্যতা ফিরিয়ে আনতে পুনঃখননের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে বিবেচনা করা হচ্ছে বলে জানালেন নির্বাহী প্রকৌশলী। আমরা প্রতি বছরই বেশ কিছু বাজেট পাচ্ছি স্বল্প আকারে। এই বাজেট অনুযায়ী আমরা অধিক গুরুত্বপূর্ণ স্থানগুলোকে আমরা অবৈধ দখলের মুক্তর চেষ্টা করেছি। তবে বর্তমান সরকার দেশে নদী খাল খনন কর্মসূচি হাতে নিয়েছে। সেই খাল খনন কর্মসূচি এবং নদী খনন কর্মসূচিতে আমরা এই নদীটি এবং এই উপজেলার প্রায় 160টি খাল আমরা এই তালিকায় অন্তর্ভুক্ত করেছি। আর শ্রীমন্ত নদী ও সংযুক্ত খালগুলোর অবৈধ দখল চিহ্নিত করে আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়ার কথা জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। দূষণ এবং দখলমুক্ত করার জন্য আমাদের পরিকল্পনা রয়েছে। ইতিমধ্যে আমাদের কাছে যখনই অভিযোগ আসছে আমরা সাথে সাথে লোক পাঠাচ্ছি এবং আমাদের কার্যক্রম পরিচালনা করছি। আশা করছি এটাও দখল দূষণ মুক্ত হবে। বর্তমান সরকারের খাল খনন কর্মসূচির আওতায় বাকেরগঞ্জের সব কয়টি খাল পুনঃখনন করা হবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ।